দিদি একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে 109 নম্বর ওয়ার্ড পঞ্চসায়র নয়াবাগ সেখান থেকে ঘুরে এলাম। 109 নম্বর ওয়ার্ডের যিনি পুরমাতা ছিলেন এক্স কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, তার তো ওয়ার্ড অফিস থেকে জন্ম নিবন্ধক সবই পাওয়া গেছে। তিনি ওখানকার নিকাশি ব্যবস্থার কাজটা করতে করতে হঠাৎ করে গত বছর দুর্গাপুজোর আগে হাফ ডান রেখে পাইপের মুখটা সিল করে দিয়েছেন, যার কি শোচনীয় পরিণতি আমরা ভিডিও করেছি, দরকার হলে আপনাকে পাঠাবো। বাসিন্দারা নরক যন্ত্রণায় ভুগছেন, 17 দিন হলে জল সরে না। আমি এই বিষয়টা জানতাম না, আমি এটার বিষয়টা দেখে নিচ্ছি এবং আমি এই সপ্তাহের মধ্যেই পারলে আমি যাব, গিয়ে দেখে আসব। আপনি কি নিজে একবার ভিডিওটা দেখে বাইকটা দেবেন? আমি ওখানে গিয়ে দেখে নেব, আমি জানিয়ে নেবো আপনার কাছ থেকে কোন যারা রয়েছে আর কি গেটেড কমিউনিটি, যাদের অসুবিধা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে নেবো, নিজে গিয়ে দেখে নেবো এবার কী সমস্যাটা। নিজে চোখে দেখলে সেটা বুঝতে পারবো কতটা কি। নিয়োগ দুর্নীতির চার্জশিটে এবার ফিরহাদ হাকিমের নাম এলো। দক্ষিণ দমদম যে নিয়োগ হয়েছে উনি কোনো পুরসভায় ছাড়েননি, সেখানে এবার ফিরহাদ হাকিমের নাম উঠে এলো। তবে আপনার পূর্বসরী কোনো পুরসভায় ছাড়েননি। চাকরির জন্য সুপারিশের ক্ষেত্রে তার নামটা সামনে এসেছে, একদম চার্জশিটে মেনশন। চাকরির জন্য সুপারিশ বলুন বা এর আগে যে ঘটনাগুলো ঘটলো, যেখানে তারাতলার যে ঘটনাটা ঘটলো, সেখানে তো ওনার যে আত্মসহায়ক ছিল তার নামটা তো, তাকে তো জেলও হয়েছে এবং বিভিন্ন পেপারে তো উনিই সই করেছিলেন। তদন্ত হচ্ছে, বিষয়গুলো দেখা হচ্ছে। আমাদের সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে, আপনারাও জানেন যে জিরো টলারেন্স টু করাপশন, যেরকম জিরো টলারেন্স টু মহিলা অত্যাচার ধর্ষণ, সেভাবে জিরো টলারেন্স টু করাপশন, সে যেই হোক। এগুলো তদন্ত হবে, আইনের পদ্ধতিতে বিষয়টি দেখা হবে। বিধাননগর সাইবার ক্রাইম কোটি কোটি টাকা আবার উদ্ধার, আমরা এর আগেও দেখেছি, আবার কোটি কোটি টাকা উদ্ধার হলো বিধাননগর সাইবার ক্রাইমের জালে। কি বলবেন যে এত টাকা এখনো উদ্ধার হয়ে যাচ্ছে? হাওলার টাকা, এক কথা। দেখুন, আগের সরকার 15 বছর তো বিভিন্ন রকমের দুর্নীতি চালিয়েছেন। আমার ছোট্ট দপ্তর সেইখানেই দুর্নীতিটাকে মানে কোথায় শুরু করবো আর কোথায় শেষ করব ম্যানেজ করতে করতে আমার হিমশিম হয়ে যাচ্ছি আমি। তো আজকে সারা রাজ্যে প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে হয়েছে, সাইবার ক্রাইম থেকে শুরু করে এই পার্কের মধ্যে ইলিগাল বিল্ডিং পিলার, মানে 9-6 করেছে আগের সরকার, 9-6 করেছে আমাদের টাকা। কলকাতা পুরসভায় যেমন ওয়ার্ড বাড়ছে, তেমনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বললেন যে 4000 পঞ্চায়েতও বাড়ানো হবে, অর্থাৎ প্রশাসনকে আরও বিকেন্দ্রীভূত করা, আরও যে সংখ্যা বৃদ্ধি করে পরিষেবা দেওয়ার। একদমই, আমরা তো সেটাই চাই, সব কিছু ডিসেন্ট্রালাইজ হোক এবং কন্ট্রোলটা সব দিক থেকে, কন্ট্রোল, ডেভেলপমেন্টের কাজ, সব কিছু আরও পিন পয়েন্ট আসুক। অনেক বড় জায়গা হলে তখন সেটা কন্ট্রোল করা অসুবিধা হয়, ল অ্যান্ড অর্ডার বলুন, ডেভেলপমেন্ট বলুন, যেটা আমরা চাইছি আরবান এলাকাতে, সেই জিনিসটাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী চাইছে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল এবার মিড ডে মিলে যেমন বরাদ্দ বাড়ছে, তেমনি সাম্মানিক বাড়ছে, অন্যদিকে রোগীদের যে খাবার সেখানে প্রায় ডাবল করা হচ্ছে। পরিষেবা কতটা উন্নত হবে? আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই 2 মাসে কী কী ডিসিশনস নিয়েছেন এবং কিভাবে আমরা আমাদের ম্যানিফেস্টোতে যা যা ছিল বিফোর টাইম আমরা সেটা কাজটা করে দিচ্ছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। এখানে তো আমার মনে হয় না বাংলার মানুষের কোনো সন্দেহ থাকা উচিত যে কতটা আমরা মানে এই ডিসিশনসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা তো আমার মনে হয় না বাংলার মানুষের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার কথা, কারণ আমরা ইমপ্লিমেন্ট করছি, এক্সিকিউট করছি ডিসিশনস, শুধু খাতায় কলমে ডায়লগ দিচ্ছি না, উই আর ইমপ্লিমেন্টিং ইট, মানুষ তার সুবিধে পাচ্ছে। সামনের সপ্তাহে 21শে জুলাই, কালকে ঋতব্রত, তৃণমূলের ঋতব্রত, তিনি গান্ধী মূর্তির পাদদেশে ইট পেতে এসেছেন যে আমরা করবো 21শে জুলাইটা। এদিকে কালীঘাট আদি তৃণমূল, আদিগঙ্গার পাশে, ওই তৃণমূল এখনো পর্যন্ত হাতড়ে বেড়াচ্ছে কোথায় তারা 21শে জুলাই কি চলছে ওদের। আমরা তো দেখুন, আমরা নিজেরাও খুব কনফিউজ, কারা যে আসল কারা যে নকল। কিন্তু ব্রিগেড তো রয়েছে, এত বড় একটা পার্টি, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন ব্রিগেডে করতে, ব্রিগেডে করুন না। এত বড় একটা, এতদিন 15 বছর সংগঠন, 15 বছর বাংলার মানুষ এগিয়ে, বাংলা মোড়ে মোড়ে উন্নয়ন আমরা দেখতে চাই। এবার আপনারা ব্রিগেডে করুন, আমরা সব রকম সহযোগিতা করব।